হ্যালো বন্ধুগণ, আজ চিকেন কিমা কী করে রান্না করতে হয় সে দেখানো হচ্ছে। প্রথমে কড়াইয়ে তেল দেওয়া হলো, সর্ষের তেল, তারপর দুটো শুকনো লঙ্কা দেওয়া হলো। শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। তারপর পাঁচ ফোড়ন দেওয়া হলো। পাঁচ ফোড়নটাকেও সুন্দর মতো ভেজে নিয়ে তারপরে আলু পেঁয়াজ কাটাটাকে একসাথে দিয়ে এটার সাথে ভেজে নেওয়া হচ্ছে, ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেওয়া হচ্ছে। এবার একটু আদা বাটা দেওয়া হলো। আদা বেটে নিয়ে সুন্দর করে আদা বাটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। ভালো করে মিশিয়ে নেওয়ার কারণটা যাতে কোনো আদার গন্ধ না থাকে। তারপরে এটা সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। ভেজে নেওয়ার পর রসুন রসুন বাটাটাকেও সমান করে দেওয়া হলো। লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর স্বাদ মতো লবণ দেওয়া হলো। লবণ তো যে যেমন খায় তেমন দেবেন। হলুদ গুঁড়ো দেওয়া হলো। হলুদ গুঁড়ো মানে পাউডার আর কি। এবার এই চিকেন কিমাটাকে দিয়ে সুন্দর করে মিশিয়ে আলুর সাথে দিয়ে এটা মিশিয়ে নিয়ে এটাকে একসাথে ভাজা করে নেওয়া হচ্ছে। আর এটাকে সুন্দর করে করে নেওয়া মানে হচ্ছে এর গন্ধটা কেটে যাবে আর কি। এটা গ্যাস তো থাকেই, সেই গ্যাসটা কেটে যাবে। আর একটু সর্ষের তেল দিয়ে উপরে আরেকটুকু দিয়ে নেওয়া হচ্ছে। এক চামচ চিনি দেওয়া হলো। এক চামচ চিনি দেওয়া হলো এই জন্যে রঙটা একটু ভালো হবে, একটু খেতে একটু মিষ্টি মিষ্টি হবে। উপরে টমেটো সস দিয়ে দেওয়া হলো। টমেটো সসটা দিয়ে এটাকেও সুন্দর করে মিশিয়ে নেওয়া হচ্ছে। মিশিয়ে নিয়ে এক চামচ ঘি দেওয়া হলো। ঘি দেওয়ার পর উপরে ধনে পাতার কুচি দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের রান্না মোটামুটি শেষের পথে। এটা একটা প্লেটে ঢেলে নিয়ে এই আমাদের রান্না হলো। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ।